नमस्कार बंधुरा तुम्हारा देखছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে ওবিসি কেস যতক্ষণ না মিটছে তোমাদের কিন্তু কোনো এক্সাম হবে না রাজ্যে। তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো এবং তোমরা পুরো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে, একটা আইডিয়া করতে পারবে যে কবে নাগাদ তোমাদের এক্সামগুলো হতে চলেছে। দেখো ওবিসি কেস সম্পর্কে তোমাদের যে সমস্ত বিডিও বা এইচডিও আছে সেখান থেকে কিন্তু কিছু কিছু সাবকাস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সার্ভে চলছে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সার্ভে করছে। এই সার্ভে রিপোর্ট কিন্তু জমা পড়লে তো একটা পজিটিভ দিক উঠবে, ঠিক আছে। এই সার্ভে রিপোর্ট যত তাড়াতাড়ি জমা পড়বে কোর্টে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের ওবিসি কেস সম্পর্কে দ্রুত রায় কিন্তু প্রকাশ হবে। আর মোটামুটিভাবে যদি বলো এই সার্ভে কমপ্লিট করিয়ে কিন্তু জমা দিতে বলেছে। তোমরা লোকাল যদি ভিডিওতে কোনো রকম লিঙ্ক থেকে থাকে সেখান থেকে খবর নিও যে এই যে সার্ভে হচ্ছে তোমাদের ওবিসির কিছু সাবকাস্টের ক্ষেত্রে, তো তাদের যে রিপোর্টগুলো কত তারিখের মধ্যে সাবমিট করতে বলেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে ধরে রাখো এই রিপোর্ট যাবে সেখানে 1 মাস। এই রিপোর্ট পুরো আবার অ্যানালাইজ হয়ে পুরো ডাটা তৈরি হবে, সেখানে 1 মাস জমা পড়বে 1 মাস। মোটামুটি 3 থেকে 3 মাস লেগে গেল এবং আরও সেটাকে অ্যানালাইজ করে দেখতে মোটামুটি আরও 5 মাস। টোটাল 3 আরও 2 মাস লাগবে, টোটাল 5 মাস। তাহলে এটা কি হচ্ছে, এটা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে। অক্টোবর আমি কি বলেছিলাম তোমাদের আগস্ট থেকে ধীরে ধীরে শুরু হবে বা তোমাদের পুজোর পর শুরু হবে। তবে মেবি এই মুহূর্তে যে পসিবিলিটি দেখা যাচ্ছে তোমাদের পুজোর পর সম্ভাবনা প্রায় 99% আছে যে পুজোর পর এক্সামগুলো শুরু হবে। সেক্ষেত্রে যদি দ্রুততার সঙ্গে এই যে আমি টাইমটা বললাম, এই টাইমের ক্ষেত্রে আমি লংভাবে ধরলাম, কিন্তু সেক্ষেত্রে আরও কম সময় লাগবে। এইটা সাবমিট হতে 1 মাস, আরও তোমাদের 2 মাস, 2 থেকে আড়াই মাসের মধ্যে বাকি প্রসেসগুলো খুব জোর মেবি 3 মাস তোমাদের সময় লাগতে পারে। 3 মাসের মধ্যে আশা করি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম চাপের কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে মোটামুটি ধরে রাখতে পারো আগস্টের থেকে একটা চান্সেস দেখা দিচ্ছে 80% ধরে রাখতে পারো। আর না হলে পুজোর পর তোমাদের এক্সামগুলো হচ্ছে। তবে সম্ভবত পুজোর আগে তোমাদের ওবিসি কেস পুরো অর্ডার ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার অর্ডারে কি হলো না হলো সেটা বাকি পরের ব্যাপার, কিন্তু অর্ডারটা ক্লিয়ার হলে অন্তত এক্সামগুলো কিন্তু চালু করতে পারে। আর শুধুমাত্র যে অর্ডার হলেই যে এক্সাম নেবে এমন কোনো ব্যাপার না, সেখানে আরও অনেক যে কোর্টের অর্ডারের পর রাজ্যে সেগুলো কোর্টের অর্ডার মেনে আরও কিছু নোটিশ পাবলিশ করতে হবে, অনেক প্রসেস আছে, লং প্রসেস ভাই। যতদূর মনে হচ্ছে ভোটের আগে জয়নিং কেন মানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করা ইম্পসিবল ব্যাপার একটা হয়ে দাঁড়াবে। পিআরবি রিক্রুটমেন্ট বোর্ডের কাছে একটা বিগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কতটা দুটো তারা এক্সাম নিতে পারে, কতটা দুটো রেজাল্ট বার করতে পারে। তবে আমার যতদূর মনে হচ্ছে যে তোমাদের ভোটের আগে কিন্তু জয়নিং প্রক্রিয়া কমপ্লিট করানো পসিবল না, ঠিক আছে। দেখা যাক কতদূর কি হয়। তবে পড়াশোনা প্রস্তুতিটা নিতে থেকো, ফর্ম যেহেতু অ্যাপ্লিকেশান হয়েছে তো পরীক্ষা হবেই। কিছু সমস্যার কারণে হয়তো তোমাদের দেরি হচ্ছে, মন যে বুঝতে পারছি প্রত্যেকে ডিমোটিভেট হয়ে যেত, মন ভেঙে যাচ্ছ। তোমাদের যার জন্য আপডেট দিলাম, ওবিসি কেসের একটা পজিটিভ দিক উঠে আসছে। এই সার্ভে করছে, এই সার্ভে রিপোর্টটা জমা পড়লে অনেকটা সুরাহা হবে। সেই ব্যাপারে আমরা পরবর্তীকালে একটা আলোচনা করবো খুন আরও ডিটেলিংয়ে ভাবে, তখন তোমরা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো, নতুন তথ্য সবার ফার্স্ট জানতে পারবে।